নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর এই তো আমরাও আছি, ভালো আছি। তো আগের দিন তো দেখিয়েছিলাম যে আমরা ব্যাঙ্গালোর পৌঁছে গেছিলাম। তো এটা সেদিনকারই ছবি, যেদিন আমরা সকালে ব্যাঙ্গালোর পৌঁছালাম সেদিনই আমরা অ্যাস্টার হসপিটালে পৌঁছে গেছিলাম। আর এদিকে আমার বড় জামাইবাবু চলে এসেছিল মহারাষ্ট্রের থেকে, মানে জামাইবাবু মহারাষ্ট্রের থেকে এসেছিল ডাইরেক্ট ব্যাঙ্গালোরে, আর কলকাতা থেকে আমি, আমার দিদি আর আদির বাবা আর ররি, আমরা এই কজন গেছিলাম। তো এখানে আমরা ডাক্তার দেখিয়েছি। ডাক্তার দেখানোর পর আবার এখানে ডাক্তার বলল যে একটু পেডিয়াট্রিকের সাথে কনসাল্ট করতে আর একটু অ্যানাস্থেসিস যে তার সাথে কনসাল্ট করতে। তো সে মতো আমরা মানে অ্যাস্টারের 3টে ব্লক আছে, এ ব্লক, বি ব্লক, সি ব্লক। তো আমরা তাদের সাথে কনসাল্ট করতে চলে গেছিলাম। তারপর অরির ব্লাড টেস্ট ছিল। ব্লাড নেওয়ার সময় ও খুব কান্নাকাটি করছিল, ওই জন্য আমাদের বের করে দিয়ে শুধু ওকেই ভেতরে নিয়েছিল ব্লাড নেওয়ার জন্য। আমি খুব ইজিভাবে আজকে কথাগুলো বলছি, কিন্তু এত সোজা সব কিছু ছিল না। যখন ওকে ভেতরে নিয়ে যায় বাইরে বসে মনে হচ্ছে বুকটা ফেটে যাচ্ছিল, কি করছে ওর সাথে। কিন্তু আমরা থাকলে আরও বেশি কান্নাকাটি করছিল। তো দেখুন এই যে ব্লাড নিতে ওকে এমার্জেন্সিতে নিয়ে গেছে, আর এদিকে আমরা বাইরে বসে আছি। প্রচুর কান্নাকাটি করেছিল, মানে এমনিতেও খুব শক্ত, মানে ভয়ে, মানে লাগার থেকেও বেশি হচ্ছে ভয়ে এত কান্নাকাটি করছিল। তো ব্লাড নিয়েছে। তারপরও দেখুন ওর মেশোর কোলে আছে, আর ওর মেশোকে সেই ছোটোবেলা দেখেছে, তা মেশোকে দেখেই চিনে গেছে, যেহেতু ভিডিও কলে দেখে। প্রথম দেখাতে ওর মেশোকে ডাকছে ওমে তো ওর স্মৃতিশক্তি খুব বেশি, মানে রোজ যেহেতু মেশোর সাথে কথা হয়, একবার না একবার হলেও ডেলি ওর কথা হয় ভিডিও কলে। তো ব্লাড দেওয়ার পর এখানে আমরা পেডিয়াট্রিকের সাথে কনসাল্ট করতে এসেছি। ওখানে একটু প্লে গ্রাউন্ড মতো ছিল, মানে প্লে এরিয়া মতো, গ্রাউন্ড নয়। ওখানে সব বাচ্চাদের খেলার ব্যবস্থা ছিল, বাচ্চারা সব খেলছিল। তো অরি একটু বসে খেলছিল, আর ওই বাচ্চাটা অরিকে দেখছে, অরিও ওই বাচ্চাটাকে দেখছে। তো ডাক্তার আমাদের সেদিন বলেছিল যদি সব কিছু ঠিক থাকে আপনারা সব কনসাল্ট করে আসুন, তাহলে নেক্সট দিনই ওর অপারেশন মানে সময়সীমা দেওয়া হবে। কারণ শুধু শুধু তো আপনারা ব্যাঙ্গালোরে কেন থাকবেন, যে কাজের জন্য এসেছেন, যে কাজ দ্রুত হবে সেটা হওয়াই ভালো। তো আমরা তো সব কিছু করে চলে এসেছিলাম, যেখানে আমাদের রুম নেওয়া হয়েছে। তো রুম থেকে হেঁটে হসপিটাল 5 থেকে 6 মিনিট। তো পরদিন সকালে দেখুন একদম সকালবেলা আমরা বেরিয়ে গেছি, 6টার আগে আমরা বেরিয়েছি। আদির বাবা, আমি আর জামাইবু আর অরি যাচ্ছি হসপিটালে। আজকে সকালের অপারেশনের ডেট, আর দিদি পরে যাবে, দিদি ঘরে ছিল। মানে এই মুহূর্তটা যে একটা মায়ের কাছে কতটা কষ্টের তা বলার মতো না। আমি তো একভাবে ভেবেই নিয়েছিলাম থাকবে, অপারেশন করার দরকার নেই, হাতের তো কি হবে। কিন্তু পরে সবাই বোঝালো না, ওই হাতটা ইম্পর্ট্যান্ট, ওই আঙুলটাই তো, বুড়ো আঙুল দুটোই তো ইম্পর্ট্যান্ট মানুষের, লেখা থেকে শুরু করে যা কিছু। তো একবারে করিয়ে নিলেই তো মিটে যাচ্ছে, পরে জিনিসটাকে জটিল করে কোনো লাভ আছে? তো আমিও পরে ভাবলাম থাক, জেদ দেখিয়ে লাভ নেই, অপারেশনটা করিয়েই নিই। একটু কষ্ট হবে, ওরও কষ্ট হবে। কষ্টের থেকে বড় কথা কি বলুন তো, আমার টেনশানটা যে ওকে ওটিতে নিয়ে যাবে, ওইটুকু একটা বাচ্চাকে। কিন্তু কি আর করার, যেটা কপালে আছে সেটা তো করাতেই হবে। আমার ছেলেটা এমনিতে পুরোপুরি হেলদি ছিল, কোনো রকম কোনো সমস্যা ছিল না জন্মের পর থেকে, মানে সব ঠিক ছিল। ও যখন হয়েছিল তখনও অরি পুরো হেলদি বেবি, মানে ওয়েটও ভীষণ ভালো। আমার এক্স্যাক্ট মনে পড়ছে না, কিন্তু 3 কেজি 800 গ্রাম মতো ওয়েট হয়েছিল অরির সব ঠিক ছিল। কিন্তু পরে এটা কি করে কি হলো। তো অরিকে তো ভর্তি করে নিয়েছি আমরা, এই যে অরির বেড, এটা একটু বাদেই ওকে নিয়ে যাবে ওটিতে। ওকে বাইরে ওর মেশো নিয়ে ঘুরছে, কারণ ও ভেতরে থাকতেই চাইছে না। ও বুঝে গেছে হয়তো কিছু একটা হবে ওর সাথে, ওই জন্য থাকতেই চাইছে না। ভগবান এরম সিচুয়েশানে না সব মায়েদের, সবার বাচ্চাদের পরিবারগুলোকে শক্তি দিক। আর বিশ্বাস করুন, ব্যাঙ্গালোরে এসে আমি আরও এখানে বুঝতে পারলাম যে মানুষ কত কত মানে ধৈর্য শক্তি নিয়ে এখানে আসে, সহ্য শক্তি নিয়ে এখানে আসে। একরকম রোগ না, বিভিন্ন রোগ, বিভিন্ন বয়সের মানুষের, বাচ্চাদের। মানে এমন এমন লোক আছে ব্যাঙ্গালোরে 3-4 মাস ধরে, কেউ 1-1.5 বছর ধরে পড়ে আছে শুধু একটু সুস্থ হওয়ার আশায়। তো এই সময় অরিকে ড্রেস পরিয়ে দিয়েছিল হসপিটালের, আর ওকে ওটিতে নিয়ে যাবে তার একটু আগের মুহূর্তে আমি একটু সাথে দুষ্টুমি করছিলাম।
এখন যতটা আমি সহজভাবে বলছি তখন সময়টা এতটা সহজ ছিল না। এখন অরি সুস্থ আছে, ভালো আছে আপনাদের আশীর্বাদে, ব্যাস আর কি এটাই বলার। যারা যারা আমাদের ভালো চান এবং আমার পরিবারের যারা আমাদের ভালো চায় তাদের আশীর্বাদে আমার ছেলে ভালো আছে। আর অবশ্যই আমার সবথেকে শক্তির জায়গা আমার ঈশ্বর, আমার মহাদেব, আমার হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর, সবার আশীর্বাদে আমার ছেলে ভালো আছে, সুস্থ আছে। ঈশ্বর পৃথিবীর সমস্ত মায়েদের সন্তানদের ভালো রাখুক। তো দেখুন একটু দুষ্টুমিও করছে, আর ওনার চুষিটা তো সবসময় ওনার কাছেই থাকবে, ওটা না হলে ওনার হবেই না। তো ওরা অরিকে এমনি নিয়ে যেতে চেয়েছিল, মানে চেয়ারে বসিয়ে ওটিতে, কিন্তু অরিজ গেল না, ওর মেশোর কোলে করেই যাচ্ছে ওটিতে। ও যাবে না বলল ওদের সাথে, তো সে মতো মেশোর কোলে চেপে উনি চললো ওটিতে। অপারেশনের পর এই যে যখন অরিকে বেডে দেয়, এই সময় অরির জ্ঞান ফেরেনি। এই সময় অ্যানাস্থেসিয়ার যে ইঞ্জেকশনের যে মানে প্রভাবটা এখনও ওর ছিল। প্রায় অপারেশনে টাইম লেগেছিল 1.5 ঘন্টার থেকেও বেশি, 1 ঘন্টা 40 মিনিট মতো টাইম লেগেছিল। 2 আঙুলেই অপারেশন, 1 আঙুলে তো না, 2 আঙুলেই হয়েছে, মানে 2 হাতের 2 বুড়ো আঙুলে। আর মোটামুটি ওটির কতক্ষণ পর বলুন তো, ওটির পর যখন ওকে, এটা ছিল অবজারভেশন রুম, এটা কিন্তু বেড নয়, মানে যে বেডে ওকে দেওয়া হয়েছিল এটা সেই বেড নয়, এটা ওটি এরিয়ার মধ্যে অবজারভেশন রুম। ওর প্রায় 2 ঘন্টা পর জ্ঞান এসেছিল অবজারভেশন রুমে। আর আমি বারবার জিজ্ঞেস করছিলাম, এখানে যে নার্সগুলো ছিল, ছেলে মেয়ে সব ধরনের এখানে নার্স ছিল, আমি বারবার জিজ্ঞেস করছিলাম কেন আমার ছেলের কেন জ্ঞান ফিরছে না। তো বলল যে ম্যাম যেহেতু বাচ্চা তো তাই একটু টাইম লাগছে, ও ঠিক চলে আসবে, অসুবিধা নেই। আর ওরা একটু পরে পরেই মনিটরিং করছিল। আর ওকে যখন বেডে দেয়, সেদিন যে ডাক্তার ওর ওটি করেছিল, ওনার সমস্ত ওটি কমপ্লিট করে উনি সর্বপ্রথম অরিকেই দেখতে এসেছিল। বলে আমার সব থেকে ছোট পেশেন্ট, আমি তাকে আগেই দেখতে আসলাম আমার পেশেন্ট কেমন আছে। এখানে সবসময় এদের পরিষেবা এত ভালো, অবজারভেশন রুমে এতগুলো নার্স আছে, একটু বাদে বাদে এসে দেখুন সামনে বেডের সামনে একটা টেবিল ছিল না, সেখানে ওরা মানে সব কিছু ইয়ে করছিল আর কি, সব মনিটরিং করছিল, কত পালস রেট কত কী সব লিখছিল। আর এখন এই যে আমার অরিবাবুর জ্ঞান এসছে, এখন ওকে বেডে নিয়ে যাওয়া হবে, কিন্তু বেডেও ও যাবে না, কারোর সাথেই যাবে না, ওখানে যারা যারা আছে তাদের কারোর সাথেই ও যাবে না। তো ওর বাবার কোলে করেই গেছিলো ও, মানে কোনো সব নার্সরা আসছিল ওকে নিয়ে যাওয়ার জন্য, সবাই ভীষণ ভালোবাসছিল। আর এখানে সবার ব্যবহার এত ভালো ছিল। তোর বাবার কোলে করেই চলে এসছে বেডে এসে ওকে প্রথমে একটু জল দেওয়া হয়েছিল, যাতে দেখে যে বমি টমি হয় কিনা, যেটা সব অপারেশনের পরেই হয়, তো হয়নি। তারপর ওকে একটু দুধ সেরেলাক দিয়েছিলাম। আর ওরা বলছিল যে যে খাবার ও খাবে সেই খাবার ওকে ওখান থেকে করে দেওয়া হবে, ও কি খায়। তো ও তো বিন গাজর পেস্ট করে ওকে ভাত দেওয়া হয়, বা ব্রোকলি দিয়ে দিই ভাত ওকে। তো ডাক্তার বলছিল ওখান থেকে করে দেবে, মানে ওদের যে ওখানে যারা ছিল নার্সরা, ওরা বলছিল ও ক্যান্টিন থেকে ও যেভাবে খাবে, চাইলে আপনি গিয়ে ওদের বলে দিতে ইনস্ট্রাকশন দিতে পারেন, সে মতো ওরা খাবার বানিয়ে দেবে। তো আমি বললাম না, দরকার নেই, আমরা পাশেই আছি, ওখান থেকে খাবার করে আনা যাবে। তো দিদি খাবার করে ওখান থেকে পাঠিয়ে দিয়েছিল, জামাইবাবু গিয়ে নিয়ে এসেছিলো। তো ওরাও অ্যালাউ করেছিল হসপিটালে, যেহেতু ছোটো বাচ্চা, বাইরে মানে এমনি বড়দের ক্ষেত্রে কিন্তু ওরা অ্যালাউ করে না বাইরের খাবার, কিন্তু দেখলো যেহেতু ছোটো বাচ্চা নিশ্চয়ই পরিষ্কার পরিচ্ছন্ন করে খাবার এরা বানাবে, তা ওরা মেনেও গেছিলো। তো অরির খাবার বাড়ি থেকেই আসতো, ও সেগুলোই খেত। আর ও কী বা খাবে, ছোট মানুষ। তো আমার অরি তো ঠিকঠাক হয়ে ডাক্তার ওকে ড্রেসিং করে ছুটি দিয়ে দিয়েছিল। এটা হচ্ছে যেদিন আমরা ফিরবো সেদিনকার ভিডিও, রোজের ভিডিও করিনি, একটু একটু করে ভিডিও করে রেখেছি। তো জামাইবাবু আমাদের সাথে কলকাতায় যাচ্ছে, ওখানে জামাইবাবুরও কিছু কাজবাজ আছে, তারপর ওগুলো সেরে উনি ফিরবে মহারাষ্ট্রে। তো জামাইবাবু, দিদি, আমি, আদির বাবা আর অরি আমরা বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। যাই হোক, ঈশ্বরের আশীর্বাদে সব কিছু ঠিকঠাক ছিল। যেদিন এসেছিলাম অনেক চিন্তা নিয়ে এসেছিলাম, মানে এখন যখন ফিরছি সমস্ত চিন্তার অবসান শেষ। তো আমরা ফিরছি। তো আমাদের ওখানে আরও 4 দিন পর একটা ড্রেসিং দিয়েছিল ডাক্তার। তো একটা ড্রেসিং অলরেডি 3 দিন বাদে করে দিয়েছিলেন নিজে, উনি বলেছিল 4 দিন বাদে আরেকটা ড্রেসিং আছে।
তো আপনাদের এখানে থাকার দরকার নেই, ওটা আপনারা বাড়িতে গিয়েও করে নিতে পারেন, কারণ শুধু শুধু ব্যাঙ্গালোর কেন থাকবেন। তো এদিক দিয়ে খুব ভালো লাগে, ডাক্তারগুলো এটা খুবই ভালো, ওরা যেটা হয় তো সেটা বলে। তো আমরা সে মতো চলে এসেছিলাম। আর আমার জামাইবাবু যেহেতু ডাক্তার, উনি ড্রেসিং ফ্রেসিং সব করে দিতে পারবে, ওই জন্য আমরা চলে এসেছিলাম। তো এখন আমার অরি ভালো আছে, এটা আমরা ফিরে আসার আরও কয়েকদিন পর আমি ভিডিওটা দিচ্ছি। এখন আমার ছেলে পুরো সুস্থ আছে। যারা আমার ছেলেকে সবাই যারা বলেছেন ওর কী হয়েছে, কেমন আছে, তো অরি ভালো আছে। আর সবাইকে অনেক ধন্যবাদ আমার ছেলেকে শুভকামনা দেওয়ার জন্য, ওর সুস্থতা ঠাকুরের কাছে কামনা করার জন্য। ঈশ্বর আপনাদের, আপনার বাচ্চাদের এবং আপনার পরিবারকে ভালো রাখুক। তো এই ছিল আমার ভিডিও আর কি। তো এখন আমরা উঠবো এই যে প্লেনে, তারপর সোজা কলকাতা। তো সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।